নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি নারকেল চিংড়ির পুর ভরা কাকরোল ভাজা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 6 পিস কাকরোল, হাফ মালা নারকেল, সর্ষের তেল, 8 থেকে 10টা কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ রাই সর্ষে বা ইয়েলো সর্ষে, 200 গ্রাম চিংড়ি মাছ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, 2 চামচ চালের গুঁড়ো, এখানে গোবিন্দভোগ চাল আছে, 4 চামচ বেসন। কাকরোল এই বর্ষাকালে নানা রকম সবজির সঙ্গে এই কাকরোলটা খুব বেশি দেখতে পাওয়া যায়। এই কাকরোলের কিন্তু অনেক উপকার। কাকরোল কোলেস্ট্রল কাটায়, আর এই কাকরোল দিয়ে নিরামিষ আমিষ নানা রকমের পদ তৈরি করা যায়। আর আমি আজকে যে পদটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটা আমার ছোট মামি শাশুড়ির থেকে শেখা। ছোট মামি শাশুড়ির বেসটা রেখে আমি কিছুটা নিজের মতন করে করেছি। তো চলুন দেখতে থাকুন রেসিপিটি। এর জন্য প্রথমে কাকরোলের দুটো সাইড আমি অল্প অল্প করে ফেলে নিচ্ছি। সমস্ত কাকরোলগুলোর এই দুটো সাইড ফেলে নিয়ে আমি এই কাকরোলগুলোকে প্রেসারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দেখুন, একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার আমি এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা কিন্তু গোটা কাকরোলগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে হাফ করেও দিতে পারেন। কাকরোলগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আন্দাজ মতন জল। হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দেব। খেয়াল রাখতে হবে কাকরোলগুলো সিটি দেওয়া হবে কিন্তু গলে যাবে না। 200 গ্রাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এইবার এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। আমি প্লেটে যে রান্নার জন্য লবণ হলুদ গুঁড়ো নিয়েছি তার থেকে আমি কিছুটা লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে চিংড়ি মাছটাকে আমি লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। তাহলে মাছের মধ্যে লবণটা ভালো করে বসবে ও রান্নাটা ভালো হবে। এখানে যে হাফ মালা নারকেলটা নিয়েছি সেই নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। দেখুন, হাফ মালা নারকেলটা আমার সম্পূর্ণ কুড়িয়ে নেওয়া হয়ে গেল। আপনারা ছোট ছোট পিস করে কেটেও নিতে পারেন। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই কুড়িয়ে নেওয়া নারকেলটা সম্পূর্ণ ঢেলে দিলাম। আমি 6 পিস কাকরোলের জন্য হাফ মালা নারকেল নিয়েছি। আপনারা নারকেলটা আন্দাজ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব যে গোটা মশলাগুলো নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। আর কেউ যদি শুকনো লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে চান সেটাও এই সময় দিতে পারেন, তবে আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় করছি। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাই সর্ষে, কালো সর্ষে, জিরে ও ধনে। সম্পূর্ণ মশলাটা আমি গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ও দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা এই কারণেই দেওয়া, লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তিতো হবে না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে আমি মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা কাচের বড় বাটি নিয়ে নিলাম। এইবার এর মধ্যে বেসন ও চালের গুঁড়োটা ঢেলে এইটার একটা ব্যাটার তৈরি করে রাখবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ
ও দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। জলটা যখন দেবেন খুব সাবধানে দেবেন, একবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। যত ভালো করে বিট করবেন তত ফ্রাইটা ভালো হবে। তো দেখুন এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারটা আমি এরকমই কনসিস্টেন্সিতে রাখবো, এর থেকে আর পাতলা করব না। তো এইবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো ততক্ষণে আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। নর্মাল প্রেসার রিলিজ করে আমি কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কাঁকরোলগুলো সিটি দিয়েছি 2-3টে, তাতে কাঁকরোলগুলো সফট হয়েছে কিন্তু গোটা রয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কাঁকরোলগুলো নরম হবে কিন্তু কাঁকরোলগুলো যেন ফেটে যায় না বা ভেঙে না যায়। এইবার আমি কাঁকরোলগুলোকে একটু ঠান্ডা হলে 2 টুকরো করে নেব সমানভাবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। আমি এখানে গোটা সিদ্ধ করেছিলাম, আপনারা এইভাবে 2 টুকরো করেও সিদ্ধ করে নিতে পারেন। তো এইবার আমি এই কাঁকরোলের ভেতরের যে শাঁসটা একটা চামচের সাহায্যে খুব সাবধানে হালকা হাতে বের করে নিচ্ছি। এই যে কাঁকরোল থেকে শাঁসটা বার করতে হবে, এটা কিন্তু খুব সাবধানে বার করতে হবে। কেন কি কাঁকরোলের শাঁসটা বার করার সময় যদি কাঁকরোলটা ফেটে যায় তাহলে কিন্তু মুশকিল হবে। আসলে আগেকার দিনের যে ট্র্যাডিশনাল রান্না সেগুলো খুবই সময় সাপেক্ষ ও ধৈর্যের ব্যাপার। তবে আপনারা পুরটা যদি আগের দিন রেডি করে নিয়ে রাখতে পারেন ফ্রিজে, পরের দিন কিন্তু চটজলদি ভেজে নেওয়া যায়। শাঁসগুলোকে বার করে নিলাম। এইবার এই শাঁসগুলোর থেকে যে দানাটা আছে, যদিও এই কাঁকরোলগুলো খুবই কচি, তো যেটুকু দানা বার করতে পারছি সেই দানাগুলোকে আমি সব বের করে ফেলে দেব। কেন আমি বলেছি পটল, ভেন্ডি, উচ্ছে কোনো কিছুরই দানা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয়, তাই দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখুন সমস্ত দানাগুলো বের করে নেওয়া হয়ে গেল। অন্যদিকে যে নারকেল, 2 রকমের সর্ষে, জিরে, ধনে, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটাও তৈরি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে আমি শিফট করে নিচ্ছি। তো সমস্ত মশলাটা বাটিতে শিফট করে নিয়ে ওই জারেই আমি এবার দিয়ে দেব যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি 200 গ্রাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা। এখানেই আমি একটু মামি শাশুড়ির সাথে আমার একটু চেঞ্জ এনেছি। মামি শাশুড়ি কুচো চিংড়ি বা জল চিংড়ি যেটা সেটা দিয়ে করেন বলে চিংড়ি মাছগুলো গোটাই থাকে। আমার এখানে চিংড়ি মাছগুলো একটু সাইজে বড় বলে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম কাঁকরোলের শাঁসটা। দেখুন চিংড়ি মাছ ও কাঁকরোলের শাঁসটারও একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। আমরা যেরকম ডেভিল বানানোর সময় চিকেনের কিমা বানিয়ে নিই, সেইভাবেই আমি চিংড়ি মাছ ও কাঁকরোলের শাঁসটার পেস্ট করে নিলাম। এইবার আমি রান্নাটা করতে চলে যাচ্ছি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন তেল। মোটামুটি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। এটা আপনারা রিফাইন্ড অয়েলও দিয়ে করতে পারেন, যে কোনো সর্ষের রান্নাতেই সর্ষের তেল দিয়ে রান্না করলেই ভালো হয়। আর এটা যেহেতু মাছের প্রিপারেশন, তো এইবার আমি যে কাঁকরোলের শাঁস আর চিংড়ি মাছের পেস্ট সেটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এইটাকে 7 থেকে 10 মিনিট মতন সময় ধরে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যাতে চিংড়ি মাছের পুরটা সুন্দর ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বের হয়। আপনারা বুঝতে পারবেন চিংড়ি মাছটার থেকে সুন্দর যখন ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন মোটামুটি এই পুরটা ভাজা হয়ে গেছে। থেকে 10 মিনিট মোটামুটি সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা অনেকটা কমেও গেছে পরিমাণে, আর চিংড়ি মাছটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার যখন এই অবস্থায় এসে গেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে নারকেল সর্ষে বাটা যে মশলাটা বানিয়ে রেখেছি সেই সম্পূর্ণ মশলাটাকে দিয়ে এবার ভালো করে পুরের সঙ্গে মিশিয়ে নেব। এরপর একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়েও আমি এবার পুর ও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না
পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলার বাটিটার মধ্যে সামান্য একটু জল নিয়ে আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই জলটা টেনে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা অলমোস্ট সুন্দর করে কষানো হয়ে গেল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চিনিটা নিয়েছি, সেই 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার সময় আমি সবসময় বলি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। তবে সর্ষে, মাছ, মশলা সব কিছুর সঙ্গে একটু এই চিনিটা দিলে নুন চিনির ব্যালেন্সটা ভালো হয় আর রান্নার টেস্টটাও ভালো হয়। তো দেখুন চিনিটা দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে আমি পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব হাতে ধরার মতন অবস্থায়। তো পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এই পুরটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা আমার হাতে ধরা মতন ঠান্ডা হয়ে গেছে, তবু আমি এটা চামচ দিয়েই পুরটাকে ভরবো। তো এইবার আমি এই সিদ্ধ করে নেওয়া কাঁকরোল গুঁড়োর মধ্যে পুরগুলোকে ভরে নেব। আর দেখুন এই কাঁকরোলের পুরটা আমি যেহেতু বেসন চালের গুঁড়োর ব্যাটারে চুবিয়ে ভাজবো, এটা যদি কেউ ব্রেড ক্যাম দিয়েও ভাজেন অনেকটা টেবিলের শেপ। তো আপনারা এটা কাঁকরোল চিংড়ির টেবিলও বলতে পারেন। আমি অন্তত নাম দেই কাঁকরোল চিংড়ির টেবিল, কিন্তু আমি এখানে বলছি যে চিংড়ি নারকেলের পুর ভরা কাঁকরোল ভাজা। তো আর একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এই পুরটাকে ভরছি, পুরটা যে সাইডে ভরছি সেই সাইডটা কিন্তু উল্টো করে রাখবেন। এটা আমি টেবিলের ক্ষেত্রেও দেখিয়েছি, কেন কি এটা আমার ছোটো মামার থেকে শেখা। এইভাবে যদি পুরের দিকটা নিচে রাখা হয় তবে সেটটা ভালো হয়। তো এইভাবে আমি সমস্ত এই সিদ্ধ করে নেওয়া কাঁকরোল গুঁড়োর মধ্যে পুরটা ভালো করে চেপে চেপে ভরে নেব, যাতে ভাজার সময় খুলে না আসে। দেখুন কাঁকরোলের মধ্যে সমস্ত পুরগুলো ভরে নেওয়া হয়ে গেল। আর আমি কিছুটা দেখাবার জন্য আমি কয়েকটা কাঁকরোল সোজা করে রেখেছি, বাট আমি এই কাঁকরোলগুলোকে সবই উল্টে দেব। এইবার আমি কাঁকরোলগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। এইভাবেও আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন 2-4 দিন, সঙ্গে সঙ্গে ব্যাটার বানিয়ে ইনস্ট্যান্ট ভেজে দেওয়া যায়। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তবে এই ফ্রাইটা আপনারা চাইলে টাইম থাকলে শ্যালো ফ্রাইও করতে পারেন, আবার ডিপ ফ্রাইও করতে পারেন। তেলটা যখন অল্প অল্প গরম হয়েছে সেই সময় আমি তেলের থেকে 2 চামচ তেল এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে আবারও একটু ব্যাটারটা গুলিয়ে নেব, এতে করে ফ্রাইটা খুব ভালো হয়। এটা আমি শুধু এই ভাজা না, যে কোনো কিছু ভাজা করার সময় আমি মাকে দেখতাম একটু গরম তেল এই কোলার মধ্যে দিয়ে তবেই কোনো কিছু ভাজেন। তো আমি সেটাই ফলো করলাম। এবার আমি কাঁকরোলের পুর ভরাটা ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি লোতেও থাকবে না, আবার খুব বেশি হাইতেও থাকবে না। লো টু মিডিয়ামে সুন্দর লাল লাল করে আমি সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে নেব। আর ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়, এটাও খেয়াল রাখবেন। আর আমি এখানে 4টে করে ভাজছি। বেশি একসঙ্গে দিলে ভাজাটা কিন্তু ভালো হবে না, তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে না। এইভাবে একটা সাইড মিনিট 2-3 হতে দিয়ে আবার আমি উল্টে দেব। দেখুন একটা সাইড মোটামুটি এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। আসলে পুরটাও রেডি, কাঁকরোলটাও সিদ্ধ। তো ওপরের শুধু বেসনের গোলাটা ভাজতেই যেটুকু সময় লাগবে। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে নারকেল চিংড়ি দিয়ে পুর ভরা কাকরোল ভাজা। তো দেখলেন তো বন্ধুরা, এটা কত সহজেই তৈরি হয়ে গেল। এটা যেমন ভাত দিয়ে ডাল দিয়েও খাওয়া যায়, তেমন স্টার্টার হিসাবেও খাওয়া যায়। তেল ঝরিয়ে ঝরিয়ে সুন্দর করে একটা প্লেটে শিফট করে নেব। তারপরে আমি গরম গরম পরিবেশন করে দেব ভাতের সঙ্গে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন।
আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।